আসসালামু আলাইকুম। বিএমএস এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ক্লাসে আমরা সেট ফাংশনের আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে দেখেন এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ সংযোগ বি এবং এস এর বি নির্ণয় করো। তাহলে এ ও বি মানে আমাদের এই দুইটা সেট আগে নির্ণয় করতে হবে, তারপরে আমরা এ সংযোগ বি এবং এস এর বি নির্ণয় করতে পারবো। এখন যদি এ ও বি যথাক্রমে, তাহলে এ কার সেট হবে, এ কোনটা হবে, বি কোনটা হবে। তাহলে যথাক্রমে মানে আমরা সিরিয়াল অনুসারে যদি যাই, তাহলে এ হবে 35 এর সকল গুণনীয়কের সেট এবং বি হবে 45 এর সকল গুণনীয়কের সেট। এখন যদি আমরা সমাধানে যাই, তাই না, সমাধান, তাহলে আমরা প্রথমে অ্যাসেটটাকে নির্ণয় করবো। তাহলে অ্যাসেটটা কার, মানে অ্যাসেটটা হলো 35 এর সকল গুণনীয়কের সেট। তাহলে 35 এর সকল গুণনীয়ক আগে আমাদেরকে জানতে হবে। তো আমরা আশা করি যে গুণনীয়ক, তারপরে এই যে গুণিতক, এইগুলো আমরা সবাই পারি। তাহলে 35 এর গুণনীয়ক গুলো কি কি হবে, আমি যদি লিখি 35 এর গুণনীয়ক হবে অ্যাসেট, 35 এর গুণনীয়ক হবে অ্যাসেট। এখন দেখেন আমরা যদি অতএব 35 সে গুণনীয়ক কোনগুলা, দেখেন 1 গুণ 35 মানে এমন একটা সংখ্যা, এই 35 কে আমি অন্য যে কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি আমি 35 কে ভাগ করার পরে ভাগশেষ না থাকে, তাহলে ওই সংখ্যাটি হবে 35 এর গুণনীয়ক। এখন 1 দিয়েও 35 ভাগ যায়, 35 দিয়েও ভাগ যায়। তারপরে যদি দেখেন যে এই যে 7 মানে 5 7 35, তারপরে যদি একটু খেয়াল করে দেখেন আর ভাগ দেওয়া সম্ভব না, 35টার অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ শেষ থাকে না এমন কোন সংখ্যা পাওয়া যাবে না যেটা দিয়ে আমরা ভাগ দিতে পারবো। তাহলে অতএব আমরা এস এর সমান কি কি পাইতেছি, এস এর সমান আমরা পাইতেছি 1, তারপরে 5, তারপরে 7, তারপরে 35, এটা হলো আমাদের অ্যাসেট। এখন আমরা অ্যাসেট পাইলাম, এখন আমাদের লাগবে বি সেট। এখন বি সেট হলো 45 এর সকল গুণনীয়কের সেট। তাহলে আমরা যদি লিখি বি সেট হবে 45 এর সকল গুণনীয়কের সেট, এ সেট। আচ্ছা, তাহলে অতএব আমি যদি 45 এর গুণনীয়ক গুলো লিখি, তাহলে দেখেন 1 গুণ 45, তারপরে দেখেন 3 15 45, তারপরে 5 9 45, এগুলো এছাড়া আর কোন সংখ্যা মানে 45 এর গুণনীয়ক হিসেবে আমি পাবো না। অতএব আমাদের বি সেট কি হবে, অতএব বি সেট সমান সমান 1 3 5 9 15 45। তাহলে 1 3 5 9 15 45। এখন দেখেন আমরা বি সেটও পাইলাম, এ সেটও পাইলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে এ সংযোগ বি এবং এ সেট বি, এটা আমরা সবাই পারি। তারপর আমি নির্ণয় করে দিতেছি, দেখেন মনোযোগ সহকারে, এ সংযোগ বি। তাহলে এর মানটা আমাদের কি পাইলাম, আমরা এর মানটা পাইলাম 1 5 7 3 7 35। তাহলে 1 5 7 35, তারপরে সংযোগ বি সেট 1 3 5 9 15 45, এটা পেলাম। কারণ সংযোগ মানে কি, যতগুলো উপাদান থাকবে সবগুলোর আমি নিয়ে নেবো। তাহলে এই জায়গায় এক আছে, এক আছে, এই দুইটা থেকে আমি যে কোনো একটা নিয়ে নিবো, এক। তারপরে 5, দেখেন এর আগে আছে 3 সিরিয়াল অনুসারে, দেখেন এই জায়গায় 3 নাই, না থাকলেও সংযোগ মানে হলো এই দুইটা সেটের মধ্যে যে যে উপাদান থাকবে সবগুলোরে আমি একত্রে করে নিব, তাহলে 3। তারপরে আছে এগুলো বুঝার কথা, আমরা যারা আমাদের গত ক্লাসগুলো দেখছেন, এ সংযোগ, সংযোগ এবং সেট, এই সেট গুলো নির্ণয় করা অবশ্যই বুঝবেন যারা আমাদের গত ক্লাসটা দেখেছেন বা গত যে ক্লাসগুলো আমরা করেছি। তারপরে থাকতেছে আপনার 7, তারপরে 9, তারপরে 15, তারপরে 35, তারপরে 45। এটা হইলো আমাদের এ সংযোগ বি এর আনসার।
আশা করছি সবাই বুঝতে পারছেন। এখন যেহেতু আমাদের এম ও পাওয়া গেছে, বি ও পাওয়া গেছে, এস এস বি এটা আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো যে সেট মানে কি। সেট মানে হইলো দুইটা সেটের মধ্যে দেখেন, আমি যদি এটার মধ্যে থেকে একটু সেট ভাবে দেখাই দিই, ধরেন এটা যদি সংযোগ না থেকে সেট থাকে, তাহলে এস এস বি এর কাজটা কি হবে, মানে যে দুইটা কমন, শুধু কমন উপাদান যাবে, তাহলে কমন আকারে আছে দেখেন 1 1 5 5, তারপরে দেখেন আর কোন কমন নেই, তাহলে এস এর বি এর মানটা হবে 1 5। তার মানে এটা আপনারা একটু বাড়িতে মানে হোমওয়ার্ক রইলো, মানে এস এর বিটা আপনারা নির্ণয় করবেন এবং কমেন্ট বক্সে জানাই দিবেন। আগামী ক্লাসে, আজকের মতো ক্লাস আমাদের এখানেই সমাপ্ত করছি। আগামী ক্লাসে আমাদের সেটের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই আপনারা ওই ক্লাসে উপস্থিত থাকবেন এবং ওই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।